এই জীবনের অনেক সংজ্ঞা থাকে, যে সংজ্ঞা কখনো মেলানো যায় না। আমার দাদি শাশুড়ি, আমার শাশুড়ি তাকে আমার কাছে রেখে গেছেন। তাকে একটু সময় দিতে গিয়ে আজকে রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেল। বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে, তাই তাড়াতাড়ি করে তাকে ডিম দিয়ে আর চালের আটা দিয়ে আর আটা দিয়ে সুন্দর করে তাদের একটা কিছু বানিয়ে দিলাম। সকাল সকাল সেটাই খেলো। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? অবশ্যই ভালো আছো। আজকে একটু বড় লং ভিডিও দিলাম। তোমরা অবশ্যই ভালো আছো। দেখো আমাদের গাছে বড় হয়েছে, অনেক বড় হয়েছে। পরে তোমাদের একদিন দেখাবো সুন্দর করে গাছটি ভিডিও করে। অনেক বড় হয়েছে। আমার দেওর একজন, সে বড় মজার মানুষ। সে দেখো আমাকে আজকে লাউ শাক পেরে দেবে, বলছে ভাবি তুমি একটু দাঁড়াও, আমাকে ভিডিও করো, আমি তোমাকে লাউ শাক পেরে দেবো, আজকে কিন্তু ভাইরাল হয়ে যাবে। তা তো জানি ফেসবুক মামা কখনো আমার ভিডিও ভাইরাল করবে না, কারণ তারা মনে হয় আমাকে ভালো লাগে না বা পছন্দ হয়নি, জানি না। তবুও চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য, গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য। তোমরা জানাবে কিন্তু কেমন লাগে আমার ভিডিওগুলো। একটু লং হবে আজকে ভিডিওটা। অনেক মানে করে করেছি আজকে, মানে সম্পূর্ণ ব্লক আকারে করেছি ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখবেন কিন্তু বন্ধুরা, যা যা করেছি আজকে তাই আজকে ভিডিও করেছি। দেখো ড্রাগন গাছটা আমার আম্মা লাগিয়েছে, মানে আমার চাচি আম্মা। অনেক সুন্দর হয়েছে। তারা আর কি টিনের ঘর তাদের, কিন্তু আমার চাচা উঠাবে ঘর আর কি কয়েকদিন পরে। এখন তো আমার দেওররা অনেক বড় বড় হয়ে গেছে, তাদের তো বিয়ে দিতে হবে, এই জন্য আর কি। আবার দেখো মনে হয় পড়ে গেছিল, আবার উঠতেছে, উঠে আমাকে কেটে কেটে দিবে অনেকগুলো আর কি, লাউর ডগা দিবে। বেশি আমি বলছি বেশি দিও না, 4-5টা দিও। বলছে ভাবি তুমি আর কি ধরো ভিডিও, আমি করতেছি, তোমাকে কেটে কেটে দিচ্ছি। এই যে দেখো সে আবার কেটে কেটে দিচ্ছে আমাকে। 4-5টা লাউয়ের ডগাই আমার হয়ে যায়। আমি কি করেছি আজকে ভাজি করেছি লাউয়ের ডগা। আর দাদি আম্মা আর কি খেতে চান না, মানে সে আবার একটু ভালো মন্দ খেতে চান, তার লেগে কয়েক টুকরো মাংস দিয়ে একটু লাউ রান্না করেছি আমি। এরকম আমি আর কি একটুখানি কম মশলা দিয়েই রান্না করেছি তার জন্য, কারণ দাদি আম্মা বেশি মশলা খেতে পছন্দ করেন না, এই জন্য। তোমরা জানাবে বন্ধুরা কে কে তোমরা কম মশলা দিয়ে তরকারি খাও। আমি একটু কম মশলা দিয়েই খাই, মানে বেশি খাই না। আমার কাছে মনে হয় কেমন যেন লাগে আর কি, মশলা মশলা গন্ধ লাগে আমার কাছে। আবার আমার স্বামী, সে যে মশলা খায় রে বাপরে বাপ, ধারণার বাইরে। তার মশলা ছাড়া চলবেই না। আর যাই হোক, যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম। এই দেখো আমার বাবাটা কি করতেছে, সে বলছে মা আগুন খুবই গরম, আমার ভালো লাগতেছে, মা দেখো কত সুন্দর। সে এই কথা বলতেছে। এই দেখেন আমার আর এক পুত্র, সে আজকেও চুলার ভিতরে ঢুকবে। একদিন আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, সে চুলার ভিতরে বসে আছে। এই যে আমাদের মিনিটা, সে আজকে রোদের জন্য বসে আছে, কিন্তু রোদ তো নেই বাইরে, খুবই কুয়াশা।